বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বাৎসরিক পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গড়ে ওঠা মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশলী হাই স্কুল। সেই স্কুলের একাধিক দাবি দেওয়া পূর্ণ হলেও রয়ে গিয়েছে বেশ কয়েকটি দাবি, যেমন স্কুলে একটি পাঁচিল দরকার এবং পর্যাপ্ত শিক্ষক, সাথে আরবি বিষয় পাঠ্যক্রমে নিয়ে আসা। অনেক প্রতিকূলতার মধ্যেই গুটি গুটি করে এক এক ধাপ করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। আর এই স্কুলে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে বিশেষ সম্মাননা প্রদান করেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তবে এদিনই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানে দেওয়া হয় বহির্নি শিক্ষা, ফাইল সহ একাধিক উপঢৌকন। অন্যান্য দিনের তুলনায় আজ পড়ুয়াদের ভিড়ে জমে উঠেছিল পুরো চত্বর। প্রতি বছরের মতো এবারও পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশলী হাই স্কুলের তরফে। পড়ালেখার পাশাপাশি দরকার খেলাধুলা, সেই নিয়ে একাধিক বিশেষণ সহযোগে বক্তব্য রেখেছেন স্কুল প্রধান শিক্ষক সহ স্কুল সভাপতি রবিয়াল শেখ। আজকের দিনে তাদের একান্ত দাবি ছিল পাঠ্যক্রমে আরবি ভাষা যুক্ত করা। চলুন কি বললেন স্কুল প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল ও স্কুল সভাপতি রবিয়াল শেখ, শুনব। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার সাথে সাথে বাৎসরিক যে পরীক্ষার ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যারা ছিল তাদের পুরস্কার বিতরণী সভা ছিল। এর সাথে সাথে এবছর 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে আমাদের এই বিদ্যালয় থেকে, তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটিও আজকেই ছিল। পুরস্কারের মধ্যে মাধ্যমিক যে বিদায়ী ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে একটি কাভার ফাইল, যার মধ্যে আমরা অ্যাডমিট কার্ডটি তুলে দিয়েছি। এছাড়াও একটি কলম, ফুল দিয়ে সামান্য শুভেচ্ছা, সামান্য টিফিনের ব্যবস্থা আমরা করেছিলাম। তবে সব শেষে আমরা একসাথে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটা করেছিলাম, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা, আজকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরাই একসাথে মধ্যাহ্ন ভোজন করেছে। দেখুন, এটাকেই গুরুত্ব দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টাকেই আরো বেশি বেশি করে নিয়ে আসার জন্যই আমাদের এই চেষ্টা। বাৎসরিক যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই ক্রীড়া প্রতিযোগিতাতে আমাদের প্রধান লক্ষ্যটাই এটা। একদম সঠিক কথা বলেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা এই প্রবণতা সমানে বাড়তে দেখতে পাচ্ছি, যে যারা মোবাইল ফোনে একেবারে অ্যাডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে সেটা পৌঁছাচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের সামনে এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই যে তার থেকেও অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা, অনেক বেশি উপভোগ তারা করতে পারে মাঠে, প্রকৃত অর্থেই মাঠে নেমে খেলার মধ্য দিয়ে। দারুণভাবে আনন্দ করেছে আমাদের ছাত্রছাত্রীরা। তারা পুরস্কার পাক বা না পাক, সবাই ভীষণভাবে আনন্দ পেয়েছে, এটুকু আমরা নিশ্চিত। এবং সেই জন্য আমরা ভীষণ খুশি যে আমরা এটা করতে পেরেছি। না, আজকের বিষয়টাতে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যাপার ছিল না। আজকে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক যে ফলাফল, পরীক্ষার ফলাফল, সেই ফলাফলের যে তার ভিত্তিতে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছিল তাদের পুরস্কার প্রদান, এবং তার সাথে সাথে মাধ্যমিকের ফেয়ারওয়েল, এই বিষয়গুলোই ছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতা যেগুলো আমাদের হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারগুলো আমাদের একসাথে এভাবে দেওয়া হয় না। ইভেন্ট অনুযায়ী এক একটা, যখন যেদিন হয় আর কি, সেই অনুযায়ী অনেক সময় পুরস্কৃত করা হয়েছে। না, এটা কিন্তু কথাটা একটু যদি আমরা গুরুত্ব দিয়ে ভাবি, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। আমাদের এই এলাকার অনেক অভিভাবকই রয়েছেন যারা ছাত্রছাত্রীদের আরবি শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এটা মনে করেন এবং তারা গুরুত্ব দিয়ে এই কথা ভাবেন। তাহলে সেখানে যদি আমরা বিদ্যালয়ে এই সাবজেক্টটিকে একেবারে একটি অপশনাল সাবজেক্ট হিসাবে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা শিক্ষক তো তারপরে ভ্যাকেন্সি তৈরি করে পেয়ে যাব। কিন্তু সবচেয়ে সুবিধা যেটা হবে, তাহলে অভিভাবকদের মধ্যে এই যে উৎকণ্ঠাটা, যে এই বিদ্যালয়ে পড়লে তারা আরবি শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, সেই উৎকণ্ঠাটার থেকে তারা মুক্তি পাবেন। তারা নিশ্চিন্ত মনে এই বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাতে পারবেন। আর শিক্ষকের কথা যদি বলেন, প্রত্যেক বিষয় শিক্ষক যেমন ভাবে ভ্যাকেন্সি তৈরি হয়, আমাদের যদি এটা অ্যাপ্রুভড হয় এই সাবজেক্টটি,
তাহলে সেক্ষেত্রে আমরা বিষয় শিক্ষক তো এই বিষয়েও পেয়ে যাব, তাহলে সেখানে নিয়ে অসুবিধা হওয়ার তো কোনো ব্যাপার নেই। আমার নাম স্নেহাংশু ঘোষাল, মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশুলী উচ্চ বিদ্যালয়ের আমি একজন শিক্ষক। আমাদের স্কুলের মুরালীগঞ্জ বনপদুয়া হরিণাশুলী জুনিয়র হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তার পুরস্কার বিতরণ ছিল। তার সাথে আমাদের কিছু ইভেন্ট ছিল, একাডেমিক পুরস্কার ছিল, সাথে ছিল 2025 শিক্ষাবর্ষে 2025 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তারা আজকে আমাদের এখান থেকে তাদেরকে সংবর্ধনা শুভেচ্ছা বার্তা দেওয়া হলো। বিভিন্ন পাশাপাশি স্কুল মাস্টারমশাইরা এসেছিলেন, বিষয় ভিত্তিক মাস্টারমশাইরা এসেছিলেন, স্কুল কর্তৃপক্ষরা প্রত্যেকেই আমরা ছিলাম, তাদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম। ভবিষ্যতে তারা আরো এগিয়ে যেতে পারে এবং তাদেরকে একটা করে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করেছিলাম আমরা এখন থেকে। অবশ্যই এটা নতুন করে বলার কিছু নেই, পড়াশোনার সাথে সাথে খেলাটা একটা আমাদের অপরিহার্য অঙ্গ। আমাদের বিবেকানন্দ বলে গেছেন, একবার গীতা পড়াতে 100 বার খেলাতে, একবার গীতা পড়াতে 100 বার ফুটবল খেলা অনেক প্রিয়। তাই বলি প্রত্যেককে খেলাধুলাটা অবশ্যই প্রয়োজন। শরীরচর্চার সাথে সাথে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে অনেক কিছু উন্নয়ন হবে। যেমন বিভিন্ন ডিফেন্সের জেলার জন্য খেলাধুলার প্রয়োজন, মিলিটারি, ফায়ার ব্রিগেড, পুলিশ, এরকম ছেলেদেরকে মাস্টারমশাইরা যথেষ্ট গাইড করলেন, এই বিষয় নিয়েও কিছুক্ষণ বললেন। আমি সভাপতি হিসেবে রয়েছি। আরো ভালো ইভেন্ট নিয়ে আসবো, আরো ভালোভাবে আমরা যাতে খেলা আরো মান উন্নত করতে পারি সেটা দেখবো। এবং আমরা সর্বোপরি স্কুলের যে গার্জেন অভিভাবকদের জন্য আমরা সামনের বছর থেকে ইভেন্ট নিয়ে আসছি, যাতে অভিভাবকরা এসে আমাদের খেলায় অংশগ্রহণ করতে পারে, স্কুলে তাদের সময় দেয় কিছু। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের যেহেতু এটা পশ্চিমবঙ্গ পর্ষদের মধ্যে করি আমরা, আমাদের ঐচ্ছিক বিষয় হিসেবে সংস্কৃত, আরো যে স্কুল রয়েছে তাদের মধ্যে আমাদেরও সংস্কৃত রয়েছে। তবে আমাদের যেহেতু 95% মাইনরিটি ছেলে মেয়ে পড়াশোনা করে, সেই জন্য আমরা উপর মহলে বিভিন্ন অ্যাপ্লাই করেছি যাতে আমাদের আরবি সাবজেক্টটা আনাতে পারি। তাতে কি হবে, আমরা আরবি মানে ধার্মিক জ্ঞান সাথে সাথে আরবি এবং মুসলমানের 5 ওয়াক্ত নামাজ, এবং তার সাথে আমরা আরবি টিচার পাবো এলাকায়, এই একটা বিশাল বিষয়। এটার জন্য আমরা অনেকবারই অ্যাপ্লাই করেছি, আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য আবার নতুন করে ব্যবস্থা নিচ্ছি, একটা গণস্বাক্ষরের ব্যবস্থা করেছি, করে আমরা উপর মহলে পাঠাবো। কি হবে বলে আশাবাদী যে অবশ্যই আমরা চেষ্টার তো ফল একদিন পাবো, আজ না পেলে দুদিন পরে পাবো। আশা করছি উপর মহলের কাছে বার্তা আমার অনুরোধ করছি, যেমন আরবি সাবজেক্টটা আমার এলাকায় আসে এবং তাতে একটা আরবি টিচার পাই, ছেলেদের আরবি জ্ঞানটা আমরা যেমন দিতে পারি।